ফ্রেন্ডস, আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মাত্র দুটি ডামি সাবজেক্ট আছে, একটা দেয়ার, অন্যটি ইট। তো দেয়ার নিয়ে তো অনেক আগেই আলোচনা করেছি, ইটটা বাকি আছে, অনেকগুলো টপিক নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য ইটটা নিয়ে কোনো ভিডিও প্রোভাইড করা হয়নি। তো আজকে আমরা ইটটা নিয়ে আলোচনা করব। তো তার আগে জানা প্রয়োজন ডামি সাবজেক্ট কি। আগে বলেছি, সংক্ষেপে বলছি, যখন কোনো সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নেই বলে মনে হবে, যদি একটা রিয়েল সাবজেক্ট থাকে তখন একটা সাবজেক্ট আনতে হয়। এই যে সেন্টেন্সের যে গঠন, এক্সিস্টেন্সিয়াল যে সেন্টেন্স গুলো বলা হয়, এগুলোকে সেই গঠনটা ঠিকঠাক রাখতে, গ্রামাটিক্যালি ঠিকঠাক রাখতে, স্ট্রাকচারটাকে ঠিক রাখতে একটা সাবজেক্ট আমাদের প্রথমে আনতে হয়, রেপ্লিকা অফ দ্য রিয়েল সাবজেক্ট। ওকে, তো এটাকেই বলা হয় ডামি সাবজেক্ট। এর কিন্তু নিজের কোনো অর্থ নেই, নিজের কোনো মানে নেই, শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ঠিকঠাক রাখার জন্য একটা সাবজেক্টকে আনতে হয়, সাবজেক্টকে আনতে হয়। তো এটাই হলো ডামি সাবজেক্ট। তো বললাম কি, ডামি সাবজেক্ট এটা ইট। ইট যে ডামি সাবজেক্ট, এই পরিচয়ের পাশাপাশি ইটের আরো একটা পরিচয় আছে। সেটা কি, এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং জেন্ডার কি হচ্ছে, নিউটার জেন্ডার হচ্ছে, এবং প্রোনাউন, নাউনের পরিবর্তে বসবে প্রোনাউন। তো ডামি সাবজেক্ট ইট এই হিসাবে কাজ করে। তাছাড়া এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ক্লিব লিঙ্গ, নিউটার জেন্ডার এবং প্রোনাউন, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে দেখে নিই ইটকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ডামি সাবজেক্ট হিসাবে ধরুন আবহাওয়া বা সময়, আগে লিখি সময়, সময় বোঝাতে আমরা ইট ব্যবহার করি। দূরত্ব বোঝাতে, এখানে সময় বোঝাতে মানে হলো, সময় মানে এখানে মাস, বছর, কোন দিন, কি বার, কত তারিখ, কটা বাজে, এরকম সব ক্ষেত্রে কিন্তু সময় বলতে বোঝাবে, দিন না রাত, এরকম সময়ের মধ্যে, সবগুলো সময়ের মধ্যে আসবে। দূরত্ব তো আমরা জানি ডিস্টেন্স। আবহাওয়া, আবহাওয়া বোঝাতে ব্যবহার করা হয়। এবার দেখুন, এখানে শিশুদের বোঝাতে ইটকে ব্যবহার করা হয়। শিশুদের বোঝাতে, হ্যাঁ শিশুদের বোঝাতে, যখন কোন একটা শিশু যদি থাকে, তার লিঙ্গ যদি আমরা না জানি, লিঙ্গ জানা না থাকলে শিশুদের ক্ষেত্রে কিন্তু ইট ব্যবহার করা হয়। ওকে, তারপরে ধরুন পশু পাখি, পশু পাখি এটাও তাই লিঙ্গ জানা না থাকলে কিন্তু পশু পাখি যেগুলো আমরা বাড়িতে পুষি, যেগুলো আমাদের কাছে খুবই অ্যাডোরেবল, যেগুলো আমাদের খুব ভালোবাসার পেট, আমাদের মানে পোষ্য, সেগুলো আমরা তার লিঙ্গ হিসাবে হি বা সি ব্যবহার করি। কিন্তু বেশিরভাগ বনের পশু ক্ষেত্রে বা যখন লিঙ্গ জানা থাকবে না, তখন আমরা ইট ব্যবহার করি। শিশু গেল, পশু পাখি গেল। দ্বিতীয়বার কোনো বস্তু উল্লেখ করলে, দ্বিতীয়বার কোনো বস্তুর উল্লেখ করলে আমরা ইটকে ব্যবহার করি। একবার কোনো একটা বস্তুর উল্লেখ করলাম, তার দ্বিতীয়বার যখন উল্লেখ করব তখন ইট মানে হচ্ছে এই নিউটার জেন্ডার হিসাবে, নিউটার জেন্ডার হিসাবে। এবং দেখুন প্রোনাউনের ক্ষেত্রেও হচ্ছে, নাউন যেটা প্রথমে থাকবে তার পরিবর্তে আমরা ব্যবহার করব, তাহলে কি হচ্ছে, প্রোনাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে। জড় বস্তুর ক্ষেত্রে, জড় বস্তুর ক্ষেত্রে হচ্ছে আমরা একে ব্যবহার করতে পারি, অর্থাৎ নিউটার জেন্ডার হিসাবে, আমি এটা যেটা আগেই বললাম, নিউটার জেন্ডার হিসাবে আমরা জড় বস্তুর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। আবার আদার্স ইউজ লিখে দিলাম। আদার্স ইউজ বলতে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব, সেটা একটা আইডিয়ার ক্ষেত্রেও কিন্তু ইটকে ব্যবহার করা হয়, কোনো আইডিয়ার ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা একে একে এর যে
উদাহরণগুলো সেগুলো একটু দেখে নিই। উদাহরণগুলো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা সময় নিয়ে আসি। সময় বলতে এখানে যদি বলি যে এখন 9টা বাজে, তাহলে কি লিখবো? দেখুন 9টাকে এখানে আমরা সাবজেক্ট হিসাবে আনতে পারবো না, তাহলে কি লিখবো? ইটস, ডামি সাবজেক্ট ইটস আনবো। এখন 9টা বাজে, তাহলে ইটস অর্থাৎ ইট ইজ 9 o'clock নাও। এখন 9টা বাজে। তারপরে ধরুন বললাম এখন সকাল, ইটস মর্নিং। ইটস মর্নিং, এখানে ইট হচ্ছে ডামি সাবজেক্ট এবং সাবজেক্ট, আর মর্নিং কি হচ্ছে? কমপ্লিমেন্ট হচ্ছে। মর্নিং কি কিসের কাজ করছে? কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি আলাদা করে এর মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরে ধরুন বললাম আজকে সানডে, কি লিখবো? ইটস সানডে। বলবো না যে টুডে ইজ সানডে, এটা বলবো না। ইটস সানডে, তারপর যদি বলি আজ সানডে, টুডে সানডে, টুডে। ইটস সানডে টুডে, এভাবে বলতে হয়। টুডে ইজ সানডে এটা কিন্তু বলা হয় না, ইটস সানডে টুডে। তারপর যদি তারিখ, যদি বলি যে আজ 20 তারিখ, ইটস দ্য 20th of জুন লিখে দিলাম, জুন, আজ 20 তারিখ। তাহলে দেখুন এখানে সময় উল্লেখ করা থাকলো সবগুলো। বা যদি বলি আজ এইটা 2025 সাল, ইটস 2025, এভাবে আমরা বলতে পারি। ওকে। দ্বিতীয় দূরত্ব, দূরত্ব দিয়ে কি সেন্টেন্স? দূরত্ব যেমন যদি বলি যে এখান থেকে হেঁটে 5 মিনিট লাগবে, এখান থেকে হেঁটে 5 মিনিট, এটা দূরত্ব বোঝাচ্ছে। 5 মিনিট হাঁটার রাস্তা, তাহলে এখানে ডামি সাবজেক্ট আনতে হবে ইট টেক্স। ডামি সাবজেক্ট কি আনবো? ইট। ইট টেক্স। যদি বলি শুধু 5 মিনিট, 5 minutes, it takes only 5 minutes to walk there. It takes only 5 minutes to walk there, অর্থাৎ সেখানে যেতে হচ্ছে হাঁটা পথে মাত্র 5 মিনিট লাগে। আবার যদি বলি এরকম, it's 5 kilometer away from here. It's 5 kilometer away from here. এখানে কিলোমিটার হবে না, কিলোমিটার যতই থাকুক না কেন কিলোমিটার আমরা ব্যবহার করি। It's 5 kilometer away from here, অর্থাৎ এটা এখান থেকে 5 কিলোমিটার দূরে। It's 5 kilometer away from here, তাহলে কি হলো? দূরত্ব বোঝাতে আমরা ডামি সাবজেক্টকে ব্যবহার করলাম, সময় বোঝাতে ব্যবহার করলাম। আবহাওয়া, আবহাওয়ার ক্ষেত্রে আমরা ডামি সাবজেক্টকে ব্যবহার করি। যেমন যদি এরকম বলি it's very hot today, আজ খুব গরম, it's very hot today. It was cold yesterday. গতকাল খুব ঠান্ডা ছিল, তাহলে এটা দেখুন আবহাওয়া বোঝাচ্ছে। ইট, আবহাওয়াকে এখানে আমরা ডামি সাবজেক্ট হিসেবে ইট নিয়ে এসে করব। ওকে। তারপরে আছে শিশু, যেটা বললাম যে শিশুদের যদি লিঙ্গ জানা না থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইটকে ব্যবহার করব। এখানে ক্লিবলিঙ্গ হিসাবেও ধরা যেতে পারে এটাকে। যদি এরকম বলি যে সে কাঁদছে, এটি কাঁদছে, আমি জানি না বাচ্চাটা ছেলে না মেয়ে, তাহলে বলবো ইটস ক্রাইং। ইটস ক্রাইং। প্ল্যাকেট ইট, অর্থাৎ এটিকে শান্ত করো বা চুপ করো। প্ল্যাকেট মানে চুপ করানো বা শান্ত করানো বা রাগ থামানো। ইটস ক্রাইং, প্ল্যাকেট ইট, এটা কাঁদছে, এটাকে চুপ করো। এখানে ইট বলতে শিশুটিকে বোঝানো হয়েছে। আমরা জানি না শিশুটি ছেলে না মেয়ে, সে কারণে আমরা কি ব্যবহার করেছি? ইট ব্যবহার করেছি। ইট ইজ ক্রাইং, প্ল্যাকেট ইট।
এরপরে কি আছে পশু পাখি। পশু পাখির ক্ষেত্রে যেমন আমি এরকম বললাম I saw a bird, I saw a bird, আমি একটা পাখি দেখেছিলাম। এটা কি করছিল? It was sitting in the tree, এটি গাছে বসেছিল, বা ইট ওয়াজ সিটিং অন দ্য ব্রাঞ্চ। যখন ব্রাঞ্চ বলবো, ডাল বলবো একটা নির্দিষ্ট, তখন অন বলবো, কিন্তু গাছের পুরো গাছ বোঝালে ইন ব্যবহার করব। ওকে, যদি বলা হয় যে গাছের একদম উপরে টপে, তাহলে কিন্তু অন দ্য ট্রি আমরা বলবো, যে বড় বড় যে পাখিগুলো একদম গাছের উপরে থাকে। আই স আ বার্ড, ইট ওয়াজ সিটিং ইন দ্য ট্রি। এখানে দেখুন কি হচ্ছে, ইট ব্যবহার করছি বার্ডের পরিবর্তে। আবার এটা দেখুন দ্বিতীয়বার উল্লেখ করা হচ্ছে, দুটো হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার উল্লেখ করা হচ্ছে। বার্ডকে আমি যখন দ্বিতীয়বার উল্লেখ করছি তখন দ্য বার্ড না বলে ইট বলছি। দ্বিতীয়বার উল্লেখ করলে কি হয়, দ্য আর্টিকেল ব্যবহার করতে হয়। তাহলে এটা দ্য বার্ড না বলে আমি দ্বিতীয়বার উল্লেখ করার ক্ষেত্রে ইট বলছি। এবং এটা পশু পাখি, পাখি লিঙ্গ জানা নেই, সেই কারণে আমি এটাকে ইট বলছি। আবার যদি এরকম বলি দ্বিতীয়বার উল্লেখ করার ক্ষেত্রে, I have a bike, আমার একটা বাইক আছে। It's new, এটি নতুন। দেখুন এখানে বাইক এবং বাইকটা যখন আমি দ্বিতীয়বার উল্লেখ করছি এটি নতুন, তখন ইট বলছি। আবার এটা দেখুন জড় বস্তু হয়ে যাচ্ছে, বাইক জড় পদার্থ, জড় বস্তু হয়ে যাচ্ছে, নিউট্রাল জেন্ডার হয়ে যাচ্ছে, সেই কারণে আবার ইট, মানে এখানে দুটো হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার উল্লেখ করছে বা জড় বস্তু হয়ে যাচ্ছে, তাই না? আবার যদি বলি দেয়ার ইজ আ টেবল, there is a table, দেখুন এখানে there dummy subject, there is a table, it's wobbly, it is wobbly, wobbly মানে নড়বড়ে, যেটা নাড়ালে কি নড়ে যায়, মানে মজবুত নয়, নড়বড়ে। তাহলে আমি এটা এখানে কি হচ্ছে, আর টেবল প্রথমবার উল্লেখ করছি, দ্বিতীয়বার যখন উল্লেখ করছি তখন ইট ব্যবহার করছি। আবার টেবলটা কি, টেবলটা হচ্ছে জড়বস্তু, জড়বস্তু। তাহলে এখানে জড়বস্তু হচ্ছে বা দ্বিতীয়বার উল্লেখ করছি, সেক্ষেত্রেও ইট ব্যবহার করা হচ্ছে, তাই না? এবার কি আদার্স, আদার্স, আদার্স যেমন আদার্স বলতে এখানে কি উদাহরণ দিই, যেমন ইট seems that, it seems that you are busy বা you are tired, এটা দেখে মনে হচ্ছে যে তুমি ব্যস্ত। তাহলে দেখুন এখানে ইট ব্যবহার করছি, ডামি সাবজেক্ট নিয়ে আসছি সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য। এটি মনে হচ্ছে, ইট মানে এখানে এটি মনে হচ্ছে যে, মনে হচ্ছে, সিমস মানে মনে হওয়া, ইউ আর বিজি, ইউ আর বিজি। সিম, এটা এখানে একটা বলে দিই, একটা ইনফরমেশন, সিম দিয়ে যখন আমরা সেন্টেন্স বানাবো তখন এভাবে বলতে পারি, এই ইট সিমস দ্যাট ইউ আর বিজি, এটা না বলে বলতে পারি ইউ সিম বিজি, ইউ সিম বিজি। আমরা সিম যখন সিম টু বি, সিম টু হ্যাভ দিয়ে যখন সেন্টেন্স বানিয়েছি তখন দেখেছি, তাই তো? আবার এটা এভাবে বলতে পারি, it seems that she is right, মনে হচ্ছে যে সে সঠিক, সে ঠিক। তাহলে এখানে ইট কে ডামি সাবজেক্ট হিসাবে নিয়ে এসেছি সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রাখার জন্য। It's clear, এটা পরিষ্কার, it's clear that he is কি লিখবো, he is an intelligent, লিখি intelligent boy, it's clear that he is an intelligent boy। তাহলে এখানে ইট, এটি এর মানে হচ্ছে এটি পরিষ্কার, এখানে কিন্তু ডামি সাবজেক্ট হিসেবে আনা হয়েছে যে সে হয়
একজন বুদ্ধিমান ছেলে। তারপরে বললাম ইটস ভেরি ইজি টু লার্ন ইংলিশ, মানে ইংরেজি শেখা খুব সহজ। এখানে ইংরেজি শেখা খুব সহজ, এখানে আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচারটিকে ঠিক রাখার জন্য ইট কে নিয়ে এসেছি। ইট ইজ, ইট ইজ এটাকে এভাবে বলতে পারতাম, টু লার্ন ইংলিশ ইজ ভেরি ইজি বা লার্নিং ইংলিশ ইজ ভেরি ইজি, এভাবেও কিন্তু আমরা বলতে পারতাম সেন্টেন্সটিকে। ওকে, তারপরে ধরুন এরকম, ইটস very hard to say goodbye. Goodbye. It's very hard to say goodbye. মানে হলো গুড বাই বলা, বিদায় বলা খুবই কঠিন। এখানে ইট এনেছি সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য আমি সাবজেক্ট হিসাবে। এবার এটাকে এভাবে বলতে পারি, টু সে গুড বাই ইজ ভেরি হার্ড বা সেইং গুড বাই ইজ ভেরি হার্ড, এভাবে বলতে পারি। তো ফ্রেন্ডস, আজকে আমরা শিখে নিলাম ইট অ্যাজ ডাবল সাবজেক্ট হিসাবে, অ্যাজ এ থার্ড পারসন সিঙ্গুলার নিউট্রাল প্রোনাউন হিসাবে আমরা কিভাবে ইটকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো আর এর বাইরেও যদি আপনাদের কোনো ব্যবহার, ইটের ব্যবহার সম্পর্কে জানা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যাতে আমিও জানতে পারি, অন্যরাও জানতে পারে। ওকে, তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স, নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।